যে বিষয়টা আপনাদের দৃষ্টিতে আনতে চাই সেটা হচ্ছে গত 26শে নভেম্বর সর্বভারতীয় আমাদের একটা কর্মসূচি ছিল। সংযুক্ত কিষাণ মোর্চা এবং সারা ভারত কৃষক সভা, দেশের কেন্দ্রীয় যে ট্রেড ইউনিয়নগুলো মজুর ইউনিয়ন যুক্তভাবে আমাদের রাজ্যে এই কর্মসূচিটা আমরা প্রতিপালন করি। সেদিন এই কর্মসূচি প্রতিপালন করতে গিয়ে ধর্মনগরে বিজেপি আশ্রিত গুন্ডাদের দ্বারা আমাদের বেশ কয়েকজন সংগ্রামী সহযোদ্ধা তারা আহত হয়েছেন, কেউ কেউ দৈহিকভাবে এতটা আক্রান্ত হয়েছেন তাদেরকে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় থাকতে হয়েছে। 2-3 জনকে রাজ্যের বাইরেও পাঠাতে হয়েছে উন্নত চিকিৎসার জন্য। এই ঘটনার তীব্র নিন্দা আমরা আজকে জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের যে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন রাজ্যের একটি অন্যতম বৃহত্তম শ্রেণী সংগঠন। এই সংগঠনের সম্মেলন আমরা নির্দিষ্ট সময়ে সম্পন্ন করি। একমাত্র আমাদের সংগঠনের প্রাথমিক কমিটির সম্মেলন আমরা প্রতি বছর করি। তার উপর দিক থেকে অঞ্চল, বিভাগ, জেলা এবং রাজ্য প্রতি 3 বছর বাদে বাদে আমাদের এই সম্মেলনগুলো আমরা সংগঠিত করি। এই সময়ের মধ্যে রাজ্যের 830টি প্রাথমিক কমিটির সম্মেলন আমরা সম্পন্ন করি, 196টি অঞ্চল কমিটির সম্মেলন আমরা সম্পন্ন করি, তারপরে 24টি বিভাগীয় পরিষদের সম্মেলন আমরা সম্পন্ন করি, আর 8টি জেলা সম্মেলনও সেখানে আমরা সম্পন্ন করে আগামী 6 এবং 7 ডিসেম্বর আমাদের দ্বাদশ রাজ্য সম্মেলন উদয়পুর আর সোনামুড়া টাউন হলে আমরা সংগঠিত করছি। এই বিভিন্ন স্তরের যে আমাদের সম্মেলনগুলো আমরা সংগঠিত করলাম তাতে বলা যেতে পারে প্রায় 100% প্রতিনিধি এই বিভিন্ন স্তরের সম্মেলনগুলোতে প্রতিনিধিত্ব করেছেন। আমাদের দ্বাদশ রাজ্য সম্মেলন 6-7 ডিসেম্বর যেটা সোনামুড়ায় অনুষ্ঠিত হবে তাতে 318 জন আমাদের স্টেট কমিটির মেম্বার সহ 318 জন প্রতিনিধি সেই দ্বাদশ রাজ্য সম্মেলনে প্রতিনিধিত্ব করবে। তার প্রস্তুতি, তার বাহ্যিক এবং আমাদের আভ্যন্তরীণ যে প্রস্তুতি বলা যেতে পারে, সাংগঠনিক প্রস্তুতি, এটা প্রায় শেষ পর্যায়ে। তো এই দ্বাদশ রাজ্য সম্মেলন উপলক্ষে 6 তারিখ সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে আমরা একটি প্রকাশ্য সমাবেশ বা পাবলিক মিটিং আমরা সংগঠিত করব। তাতে বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সভাপতি, সিপিএম পার্টির পলিট ব্যুরোর সদস্য এ বিজয় রাঘবন। বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জননেতা মানিক সরকার, আর ওই এলাকার যিনি বিধায়ক, গণ আন্দোলনের নেতা শ্যামল চক্রবর্তী, সংগঠনের সম্পাদক সহ নেতৃত্ব সেখানে বক্তব্য রাখবেন। আর সেই জনসভার সভাপতি থাকবেন আমাদের রাজ্য পরিষদের সভাপতি রাধা বল্লভ দেবনাথ। এবং এই জনসভাকে সফল করবার জন্য ইতিমধ্যে সোনামুড়া বিভাগ জুড়ে ব্যাপক প্রচার অভিযান সংগঠিত হচ্ছে। আমরা আশাবাদী হয়তোবা রেকর্ড সংখ্যক এই সময়ের মধ্যে বা সাম্প্রতিক অতীতের মধ্যেই বলা যেতে পারে
সবচেয়ে ভালো জমায়েত আমরা সেখানে সংগঠিত করব। আমাদের এই যে সম্মেলন, দ্বাদশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে সোনামুড়ায় টাউন হলে। সেখানে আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ শ্রেণী সংগঠনটাকে কি করে আরো শক্তিশালী করা যায়, এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সম্প্রসারণের জন্য কি সময় উপযোগী কর্মসূচি গ্রহণ করা যেতে পারে এবং আমাদের আগামী দিনের লড়াই আন্দোলনের অভিমুখ কি হবে, সেই বিষয়ে আমরা সম্মেলনের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। তো সেই সম্মেলন আমরা 3 বছর 11 মাস বাদে আমরা সংগঠিত করছি। বিভিন্ন কারণে নির্দিষ্ট সময়ে করা যায়নি। তো যাই হোক, সেই সম্মেলন অনুষ্ঠিত হবে। আর আমাদের এই সম্মেলনকে দ্বাদশ রাজ্য সম্মেলনকে উদ্বোধন করবেন আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক বি ব্যাংকট। উনি উদ্বোধন করবেন। আর থাকবেন সিপিআইএম পার্টির রাজ্য সম্পাদক পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী, থাকবেন আমাদের অল ইন্ডিয়া কমিটির ভাইস প্রেসিডেন্ট বানুলাল শাহ। তারা আমাদের সেই সম্মেলনে উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন। কথাটা আপনাদের কাছে বলতে চাইছি যে আমাদের এই সংগঠন বিগত 3 বছর 11 মাসে জনজীবনের যে সমস্যাগুলি রয়েছে, এই সমস্যাগুলি নিয়ে আমরা প্রশাসনের বিভিন্ন স্তরে সেখানে আন্দোলন সংগঠিত করেছি। আমরা কখনো প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি প্রশাসনের আধিকারিকদের কাছে, কখনো গণ ডেপুটেশন আমরা সংগঠিত করেছি, কখনো গণ অবস্থান আমরা সংগঠিত করেছি। আশু এবং আদায়যোগ্য যে দাবিগুলো আছে, এই দাবি সম্বলিত বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন সেখানে সংগঠিত করেছি। আমরা আন্দোলন সংগঠিত করেছি বিভিন্ন পঞ্চায়েতে, ভিলেজ কমিটিগুলোতে, স্থানীয় দাবি। সে রাস্তা হতে পারে, পানীয় জল হতে পারে, স্বাস্থ্য পরিষেবা হতে পারে, শিক্ষা হতে পারে, কাজ খাদ্যের দাবি হতে পারে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা স্থানীয় পর্যায়ে গোটা রাজ্যে সকল পর্যন্ত সেখানে আন্দোলন আমরা সংগঠিত করেছি। এবারেও দ্বাদশ রাজ্য সম্মেলনে আমাদের যে আমরা গোটা রাজ্যে আরো যেন ব্যাপক পরিসরে জনগণকে যুক্ত করে আন্দোলন সংগঠিত করা যায়, তার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা সিদ্ধান্ত গ্রহণ করব রাজ্যের উপজাতি অনুপজাতি অংশের মধ্যে যারা খেত মজুর, তাদেরকে যেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে, মতাদর্শগতভাবে তাদেরকে আমরা সংগঠিত করতে পারি। তার জন্য আমরা সম্মেলনে সেখানে বিশদভাবে সেখানে আমরা আলোচনা করব। এ হচ্ছে আমার দিক থেকে সংক্ষিপ্তভাবে বলার বিষয়। আর এখন আপনাদের কাছে বলবেন আমাদের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট বানুলাল শাহ। এই সম্মেলনকে সামনে রেখে আমাদের সম্পাদক বিস্তৃতভাবে বলেছেন যে আমরা এই সম্মেলনকে সামনে রেখে বিগত দিনে আমরা কাজ করেছি এবং জনসভার মধ্য দিয়ে মানুষের কাছে যে মেসেজটা আমরা দিতে চাই এগুলো বলেছেন। আমরা একটা শ্রেণী সংগঠন, এই শ্রেণী সংগঠন মূলত তার সমস্যা হল কাজ এবং মজুরি। এই দুটি বিষয়ই আমাদের প্রধান সমস্যা হিসেবে, আন্দোলনের মুখ হিসেবে আমরা এটাকে নিয়ে যাই সকলের কাছে। দ্রব্যমূল্য বাড়ছে, মজুরি বাড়ছে না। প্রতিশ্রুত মজুরি তারা দিচ্ছে না। রাজ্যে বর্তমান যে সরকার আছে তারা বলেছিল রেগায় 200 দিনের কাজ, দৈনিক 340 টাকা মজুরি তারা দেবে। এই প্রতিশ্রুতি তারা পালন করেনি।
আমাদের সংগঠনের সর্বভারতীয় দাবি রেগাতে 200 দিনের কাজ এবং 600 থেকে 700 টাকা দৈনিক মজুরি দেওয়া। কেন্দ্রীয় সরকার যে মজুরি দিচ্ছে রেগাতে, এই বছর সর্বশেষ যে হিসাব সেটা হল সর্বনিম্ন 226 টাকা, সর্বোচ্চ 380 থেকে 390 টাকা। এই দিয়ে এই দরিদ্র বা দেশের হতদরিদ্র যে পরিবারগুলো আছে, সরকারের হিসাব মতোই 25 থেকে 30 কোটি মানুষ হতদরিদ্র আছে। এদেরকে বাঁচিয়ে রাখার প্রকল্পই রেগা। এই রেগাতে প্রতিশ্রুত 100 দিনের কাজ দিচ্ছে না এবং ন্যূনতম মজুরি গোটা দেশে বেসরকারিভাবে যেটা স্বীকৃত 242 টাকা, সেটাও সব জায়গায় দিচ্ছে না। উল্টো রেগার কাজ কমিয়ে দিচ্ছে, মজুরি দিতে বিলম্ব করছে মাসের পর মাস। এই সমস্ত বিষয়গুলো আমাদের সংগঠনের দৈনন্দিন আন্দোলনের অংশ হিসেবে আমরা এটাকে চালিয়ে যাচ্ছি। গোটা দেশে সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন এটা করছে, আমরা আমাদের রাজ্যে ত্রিপুরা ট্রান্সপোর্ট ইউনিয়নটা করছে। এই রাজ্যে আন্দোলন করার ক্ষেত্রে অনেক বাধা। প্রশাসনিক বাধা হলো মিছিল মিটিং এর পারমিশন দেয় না, আর রাজনৈতিক বাধা হলো শাসক দলের ঠ্যাঙারে বাহিনী নির্লজ্জভাবে আমাদের এই লড়াই সংগ্রামকে আক্রমণ করছে। সর্বশেষ উদাহরণ ধর্মনগরে গত 26শে নভেম্বর যা ঘটলো, এটা আপনারা সবাই জানেন। এর মধ্যেও আমরা সম্মেলন থেকে প্রতিজ্ঞা নেব, পরিস্থিতি যাই হোক না কেন, মজুরির লড়াই, কাজের লড়াই, বাসগৃহের লড়াই, বাস্তবিকার লড়াই, এগুলো আমরা আমাদের মৌলিক দাবি হিসাবে এই লড়াই আমরা চালিয়ে যাব। এই সম্মেলনে সংগঠনের নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত সকল অংশের প্রতিনিধিরা থাকবে। তারা বসে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে জোরদার লড়াই আন্দোলন করবে। এটাই আমাদের সম্মেলনে আপনাদের মাধ্যমে সকলের কাছে প্রচারের জন্য আমরা আবেদন রাখছি। অনুষ্ঠিত হচ্ছে, তাতে আমরা কমরেড সীতারাম ইয়েচুরি নগর হিসাবে এটাকে ঘোষণা করা হয়েছে। একটা দ্বিতীয় বিষয়টা হচ্ছে ফসল কাটার মৌসুম চূড়ান্ত হবে, তারপরে এখন থেকে কৃষক বা ক্ষেত মজুররা এত কিছুর পরেও জমায়েতটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গ্রামে গ্রামে একদম থলিবাড়ি মাইক্রোসা থেকে আরম্ভ করে আপনি বক্সনগর পর্যন্ত, এদিকে নকলিরাম, নলছর, এই সমস্ত দিকে ব্যাপক প্রচার প্রস্তুতি চলছে। আমাদের সম্পাদক শুরুতে যেটা বলেছেন, সমাবেশটাকে ইদানিংকালের মধ্যে বৃহত্তর সমাবেশে পরিণত করার জন্য সার্বিকভাবে উদ্যোগ আছে, মানে প্রাথমিক স্তর থেকে একদম জেলা স্তর পর্যন্ত। আর আমরা এই বিশেষ সময়ের মধ্যে 3টা সেমিনার করেছি। একটা মানে সংবিধান আক্রান্ত কি করে এটাকে মোকাবেলা করা যায় এই বিষয়ের উপরে কাঠালিয়া, কুলুবাড়ি এবং দুর্লভনারায়ণ। তার বাইরে স্টেট লেভেল থেকে